সকাল সকাল আমাদের বাসায় সকাল সকাল উঠেই ঘর বাড়ি পরিষ্কারের কাজ শুরু হয়েছে, বিকজ সবাই এখানে শু রাখছে গতকালকে। সো সিঁড়ি টিড়ি যেন ওয়াসিফ ধুয়ে দিচ্ছে ডিসইনফেক্ট দিয়ে, কোনায় পানি দিয়ে দিও, একদম কোনায় দিয়ে। তার পানি দিতে হবে, ওয়েট করতে হবে, সিঁড়ি ধুয়ে দাও ভালো করে। হ্যাঁ এই মেয়ে দাও, যে দিল প্যান্টটা ভিজাইলো। পানি দাও, কাজ করো। ইয়েস, ডু সাম ওয়ার্ক, নাইস ওয়ার্ক। গ্রিন হয়েছে না, গ্রিন লাগতেছে, ফার্টিলাইজার দেওয়াতে মনে হইতেছে গ্রো হয়েছে। মাশাআল্লাহ ভালো। এই জায়গাটা ফিল আপ হতে চায় না, কারণ এখানে আমরা হেঁটে নামা হয়। আমরা তো আর হেঁটে নামি না, আমরা মানে এরকম টপকায় চলে যাই, বাট এখানে পা পড়েই, তার জন্য এখানে ঘাস হতে চায় না। কি 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 আদার সাইড ক্লিন করতে হবে, ক্লিন করো, এভরিথিং ক্লিনিং। আজকে আমাদের বাসায় প্রচুর কাজ। আমার বাসা পুরোটা পরিষ্কার করতে হবে, একদম ডিপ ক্লিন করব। খাবার এগুলো প্যাক করতে হবে, এগুলো জাস্ট ওয়াশ হয়ে বের হয়েছে, মানে এগুলো ওয়াশি আর কি। এগুলো আর কি বাকি জিনিস সব ওয়াশে দিয়ে দিব। কিচেনের অবস্থা দেখো কি অবস্থা, এই তেল জাতীয় জিনিসপত্র বানালে যেরকম অবস্থা হয়, সেগুলো আজকে সব ডিপ ক্লিন করব। আজকে বাসায় বিন ফালাতে হবে, মারার বোতল ক্লিন করতে হবে। মাটির জিনিসগুলো আমার ভালোভাবে ধুয়ে, এটার মধ্যে এই তেল দেওয়াতে এরকম হয়েছে। এটা ভালো করে ধুয়ে এটা রোদে শুকাতে হবে। আগে হচ্ছে ঘর মুছবো ভালো করে, তারপরে হচ্ছে পরে আমি কার্পেটগুলো ভ্যাকিউম করব, বা কার্পেটটাকে আজকে রোদেও দিতে পারি বাইরে। দেখি কি করব আজকে। আর যে সে ওখানে খেলতেছে, আর ওয়াসিফ বাহিরে আজকে অনেক কাজ। সে আজকে যে আমাদের পিছনে একটা শেড নিয়ে আসছে, ওইটা সে আজকে সেট করবে। ওইটা সেট করতে 4-5 ঘন্টা লেগে যাবে। পিছনে ওই কর্নারটাতে শেডটা সেট করবো আর কি, কারণ পিছনে আমাদের ইম্পর্টেন্ট জিনিস সব ওইটা আমাদের রাখবো, নাহলে পানি পড়ে সব নষ্ট হয়ে যাচ্ছে জিনিসপত্র। এই কারের ফোমটা আরেকটা কিনা যায় না, কারের ফোমটা এটা নষ্ট হয়ে গেছে মনে হইতেছে, যেটা দিয়ে গাড়ি ধো আর কি। এইসব জিনিস সরাবো, তারপরে ঘর চুলও থাকবে না, একদম সুন্দর করে সব ময়লা নিয়ে আসে। তুমি ভ্যাকিউম যদি নাও করে থাকো, তাহলে একদম সুন্দর সব সব ময়লা একদম সাক করে নিয়ে আসে। এটাকে ধুয়ে দিলাম, এটাকে রেখে দিলাম, শুকায় যাবে। Where are you going? Morning. Huh? Morning, yes. It's very hot, Mama, I can hear. অনেক হট তো মা। Can you come inside, please? আসো বলো। It's very hot. আসো বলো, আসো বলো। Thank you, আসো। Papa, sing. এখানে বসো, গুড গার্ল, বসো এখানে। এসে ছেড়ে দিই নাকি? খাও, আস্তে আস্তে খাও, দাঁত উঠতেছে তো, আরো লাগবে। এটা একটু দিলাম, এটা দেওয়াতে একটু স্মেল চেঞ্জ হয়েছে, মানে বাসায় পুরো খাবারের গন্ধ, সব গন্ধ দিয়ে ভরে গেছে। এখন হচ্ছে আমি আস্তে আস্তে এগুলো সব ক্লিন আপ দিব, 1 by 1।
বেশি জিনিস দিলে ক্লিন হতে চায় না। সো আমি হচ্ছে এই যে এটা ইউজ করি, আমি হচ্ছে এই ফেরির ট্যাবলেটগুলো ইউজ করি এভরিডে, আর এটা দিয়ে সুন্দর ক্লিন হয়। যদি অনেক জিনিস চেপে চেপে দেওয়া হয় তাহলে কিন্তু সুন্দর ক্লিন হয় না, যেটা ম্যাক্সিমাম টাইম ওয়াশ করে মানে কি অর্গানাইজ করে সুন্দর করে অর্গানাইজ করে দিতে হয় যাতে পানি সবগুলোর মধ্যে লাগে। একটা করে বেরোবে। পুরোটা গোছালাম, জায়গা মেক করলাম, এখন বাকি জিনিস খাবার রেডি করে তারপরে রাখবো আর কি। খাবার ঢুকেছে, কাঠি দিয়ে ক্লিন করতেছে। তার মানে ডিজাইন করা খাবারের মাটির হাঁড়ির মধ্যে ইয়োগার্ট টাইপের কোনো জিনিস দেওয়া যাবে না, প্লেনগুলোর মধ্যে দিতে হবে। এগুলোকে এখন একটু কড়া রোদে শুকাবো, দেন ভিতরে নিয়ে এসে পড়বো। আর ওয়াসিফ এটা এখানে সেট করতেছে একা একাই। টুকু ক্লিন করতেই জিনিসপত্র ধুতে আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা চলে গেল। একটু রেস্ট নেবো, দেন আমি হচ্ছে ওই পার্টটা ক্লিন করবো। এখন আমি হাফ অ্যান আওয়ার রেস্ট নেব। দেখো তো এই দুটো দিয়ে হবে নাকি, দেখো টুলটা হইলেই হয়ে যাবে তাড়াতাড়ি। তো ওয়াসিফ এই যেগুলো লাগাচ্ছে স্টিকার, কারণ এই যে আমাদের এমআইয়ের আপ্পা খুলে ফেলে
এগুলো সে খুব এক্সপার্ট হয়ে গেছে খুলে জিনিসপত্র নেওয়া, জাস্ট একটু সেফটির জন্য আর কি করা, কারণ সেখান থেকে স্পুন নিয়ে যায়। তারপরে হচ্ছে যেগুলা সেফটির জন্য, কারণ আমার এই একটা কর্নার ভাঙা, দুইটা কর্নার অল্প, একটা বেশি ভাঙা, একটা অল্প ভেঙেছে আর কি। সেফটির জন্য ওয়াসিফ আর কি লাগিয়ে দিল, কারণ সে অনেক জোরে দৌড় দেয়, যেহেতু জায়গাটা ছোট সে জানে ব্যালেন্স করতে পারে, বাট জায়গার যেহেতু ছোট আমরাও খোঁচা খাই। এই কারণে এটা ওর একটা ফেভারিট জিনিস। এটার স্টিকার আছে, এটা আমার সুবিধা, বাট এটা খুলতে ইয়া করতে যে আমার যন্ত্রণাটা হয়। এখানে একটা দিতে হবে আর এটা একটা দিতে হবে, কারণ এটার মধ্যে তেল রাখা হয়, এটা ক্লিন করতে হবে। এটার মধ্যে সব ভারী জিনিসপত্র থাকে বেকিং এর আমার, আর এটা এই দুইটা টিস্যুর ট্যাবলেট থাকে একটু সেফটির জন্য, কারণ বড় হয়েছে তো সে এখন এই যে এগুলো বের করে, ভিতর থেকে এগুলো বের করে ক্লিন করা শুরু করে আমার দেখা দেখি আর কি। আর এটা থেকে সে স্পুন বের করে, এই যে এগুলো বের করতে চায়, বাট একবার যখন দেখবে এটা খুললে, এটা কীভাবে খুলে, সে পণ্ডিত আছে, সে অনেক পণ্ডিত সে। ভালো সেটা ইয়ে দিয়েছিল, এটা তেল হয়ে তাও ধুইতে হবে, এটা তেল তেল হয়ে যায় কর্নারটা, বুঝছো? সরাবো বা ধোবো সব। হ্যাঁ, কেন ক্লিন হয়ে বের হচ্ছে, এদেরকে বের করবো আর নেক্সট লট দিব আর কি।
দুষ্ট না শেষ হবে না শেষ আমি আর কাজ করবো হ্যাঁ কিছু লাগবে না এই যেটা মুছে রেখে দেবো শেষ ধোয়া ধুই কাজ সব শেষ এগুলো নষ্ট হয়ে যাবো না টাইম আছে ওটার জন্য পরে করবো না পরে খালি একটু উঠায় একটু ড্রাই হোক ড্রাই হলে পরে উঠায় রাখতে হবে Can you say assalamu alaikum? Assalamu alaikum bolo. দাঁতের মাঝখান দিয়ে সব ওয়ার্ড ঠুসঠাস বের হয়ে যায় আর কি Can you say Halim? Halim. Can you say Iftar? Can you say Iftar? Can you say Sehri? Sehri. Can you say Kenjur? Can you say Pakora? Wow! Wow, what's that? What do you find in there? Titur? What is that titur? Your dat. Where is your teeth? Where? Ish. ক্যান্ডেল জ্বালানো হয়নি নাহলে সুন্দর স্মেল হয়ে থাকতো ইফতারি টাইম আছে আরো 2 ঘন্টা আছে আর কি আমি ভাবলাম যে ইফতারি বাসায় আসলে অনেক ইফতারি আছে ভাবলাম একটু বানাই গতকালকে আছে গতকালকের ইফতারি অনেক কিছুই রয়ে গেছে বেগুনি রয়ে গেছে অনেক আলুর চপ তাই ভাবলাম যে আচ্ছা ঠিক আছে একটু ভাজা পোড়া বানাই নাহলে নষ্ট হয়ে যাবে বেগুন যেহেতু কাটা বেগুন রয়েছে এতক্ষণ একটু শুয়েছিলাম এখানে ফ্রিজেই ছিল ঠান্ডা একদম খাওয়ার সাথে সাথে একদম ঠান্ডা লেগে যাবে এর মধ্যে একটু লেবু দিতে হবে আমার গতকালকে লেবু দেওয়া হয়েছিল মজাই হয়েছে অনেক আমি এতক্ষণ একটু রেস্ট নিলাম কিচেনের কাজ বাসা পরিষ্কার করতে করতে আমি আসলাম অনেক টায়ার্ড হয়ে গেছে আর কি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে বাসায় এখনো এই বেগুনিগুলো কালকে রয়ে গেছে এগুলো কেটে বানায় ফেলবো অনেকগুলো আছে আমারও খেতে ইচ্ছা করতেছে সে তাহলে ভাজি সুন্দর করে বেগুনি আলুর চপগুলো খাই জ্বালাইতেছে বসে একটু ঘুমাইছে তাহলে আমার একটু ভালো লাগতেছে না চিকন চিকন করে অনেকগুলো বানাই রোজার সময় তো ইফতারি বানাইতে ভালোই লাগে অনেক টায়ার্ড তারপর ভাবলাম না থাক বানাই আসিফের আজকে ছুটি ভাবলাম যে গতকালকে তো অনেক প্রেশারে গেছে সারাদিন বসে আসলে কাজ করতে করতে সময় চলে গেছে ভালো যাচ্ছে না থাক একটু বানাই এগুলো খাওয়া হয়ে যাবে না এগুলো আমার ফালাই দিতে হবে আমি ফালাইতে চাচ্ছি না খাবার ফালাইতে ভালো লাগে আর রাতের খাবার বিরিয়ানি অনেক বিরিয়ানি আছে এগুলো খেয়ে ফেলতে পারি 3 4 5 6 7 8 9 10 অনেকগুলো হয় না
এটা আর দরকার নেই, এটা দিয়ে বানাতে চাইছিলাম ফ্রেশ, এটা লাগবে না কেন। আমরা একটু ওয়াটারমেলন খাই, ওকে একটু দিব না, এগুলো বের করে রেখে দিই। এত বরফ হয়ে গেছে পুরো, ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হলে এখানেই থাক। খাওয়া হয়নি, এগুলো আমি বিট লবণ, আমি চাট মশলা দিয়ে খেয়ে ফেলবো। রেডি করে আছে আমার, রেডি করে নিতেছি। এটার মধ্যে জাস্ট হলুদ মরিচ এগুলো আর কি সব দেয়া, যেটা তোমরা আগের ব্লগে দেখছো আর কি। আনতে হবে, এই শেষ দিতেছি একটু। গতকালকে আমি এটা দেই নেই কালিজিরা, আজকে একটু কালিজিরা দিব আর কি, দেখি কেমন হয়। ভালোই হয়, এক এক সময় একটু স্মেলটা ভালোই লাগে আর কি। মাথা ঠান্ডা থাকলে আসলে সব মনে থাকে, যখন অনেক বেশি কাজের প্রেশার থাকে তখন কিন্তু আমার আসলে কিছু মনে থাকে না। মানে এত চারপাশে এত কিছু করে রান্না করো, খাবার বানাও, তারপর ওগুলো সব কিছু সার্ভ করো, সাজাও। লাস্টে দেখে ওই কর্নারে কালকে আমি ঠিক মতো সাজাতে পারিনি, আমি যেভাবে সকালে সেট করছিলাম এরপরে আর করতে পারিনি, তাড়াহুড়োর কারণে এই ঝামেলাটা হয়েছে আর কি। কি হয়েছে তোমার? কি জানি কুক করতেছে। এই ছাড়বো, একটু পরে ছেড়ে দেবো। আজকে তো না শক্ত, কালকে না শক্ত। আজকে তো এত বেগুন মানে হয়েছে, যা ছিল ওগুলো সব চিকন করে কাইটা বেশি করে বানাইছে। বেগুনি খাবো, খায় না কাজ নেই। আলুর চপ আজকে বল করে বানাইছি, চ্যাপটা করে না বানাই, বল। গোল করা সহজ। আমার ভাড়া দরকার, আমার হাতে দিয়ে এটা আমি যেমন ক্লিন করে জায়গায় রাখছি তো। ক্যালোরির মধ্যে রাখতো সেটা
খাইতে চায় বেশি সুন্দর হচ্ছে। জানো না কি করবে এই হচ্ছে আমাদের আজকে ইফতার। আজকে বেগুনি আরো বেশি সুন্দর হয়েছে গতকালকে থেকে। কর্নফ্লেক্স কুক করতেছো? ওকে, মাত্র ক্লিন করে রাখছিলাম একটু আগে। টাইম আছে এখনো? এনাফ না তোমার ইফতারি? এই তুমি খাইতে চাই জন্য বানাই ফেললাম, কারণ আজকে বেগুনিটা কালকে গেলে একদম কালো হয়ে নষ্ট হয়ে যাবে। খাও তুমি, গরম দাও। হ্যাঁ গরম দিয়ে দাও, পরে গিয়ে ইয়ে হয়ে যায়। মুড়ি নামাইতে হবে না? একটু একটু মুড়ি নামাই দাও। আসো, এই যে এখানে চলে আসো, ইফতারির টাইম হয়েছে। কি হয়েছে দাদা? মনে হয় না বসে দাঁড়া খাইতেছে, দুষ্ট না। মজা গেছে বেগুনি। লেবু দাও তো একটু, লেবু দাও, পুরোটা চেপা দাও সুন্দর করে। এখানে লেবুটা দিছে এটা। ওইটাই দেওয়া দিতে পারো, সমস্যা নেই। ওইটা দিব? জিলাপি দিব? হ্যাঁ দাও। পছন্দের জিলাপি। পরে দিব এটা মুড়ি। দাঁড়া, এটা আগে একটু মা খায় নেই। মুড়ি আরেকটা ইয়া লাগবে। মুড়ি নিও কিন্তু থেকে নিও, এত মুড়ি খাবো না। লেবু দেওয়া তো একদম ফ্রেশ স্মেল বেড়ে গেছে। হ্যাঁ, শান্তি মতো মিশে নেই। আমি এত টায়ার্ড, তারপরও আমি কি আজকে ইফতারি বানালাম। যাক আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, ইফতারি খাওয়া হয়েছে। এখন রেড বিনের মাস্কটা ইউজ করলাম, কারণ কালকে অনেক রান্না হয়েছে বাসায় এবং আজকেও রান্না করেছে। মুখ আমার পুরো রেড হয়ে গেছে পাশটা। এটা লাস্ট আজকে দিতে পারবো মনে হয়। এখন কি স্কিন কেয়ার করে একদম ঘুম। আমার বেশি হলে চা বানাতে পারি 1 কাপ, বাট মনে হয় না চা খাবার। মাঝে মাঝে এত টায়ার্ড থাকি আমার চা বানাতে এখন ইচ্ছা করে না, এরকম অবস্থা হয়েছে। তো এই ছিল আজকের আমার সারাদিনের বাসার কাজ। সব তো আসলে ভিডিও দেখানো যায় না, মানে আমার মনে হয় 3 ঘন্টার মতো গিয়েছে আমার কিচেনের গুলো সব ক্লিন করতে আর কি। একটার পর একটা বের হইতেছে আর কি। মাটির জিনিসগুলো ক্লিন করতে অনেক সময় লেগেছে, প্লাস মাঝখানে আমার এমআইরাকে খাওয়ানো, বাসার এমআইরার খাবার রেডি করো, এটা করতে অনেক সময় চলে গেছে আর কি। এই গতকাল আর আজকে অনেক গরম পড়ছে, চুলার সামনে অনেক কাজ করা হয়েছে। এটার হিটে মানে মুখ কিছু দিলেই মনে হয় মুখ জ্বলতেছে আর কি। আর সারাদিনে অনেকবার মুখ ধোয়া হয়েছে, এই জন্য আরো বেশি খারাপ অবস্থা। সো এই সিরামটাই দিব, সানটেলার। এটা দিলে একটু 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 কাম লাগে আর কি, স্কিনটা ভালো লাগে। এটা দিব আর কি। শেষ হওয়ার আগে আগে আমার সিরাম সব আনতে হবে। একটু ঠান্ডা ঠান্ডা লাগে আর কি। চা খাইতে চাই, একটু চা বানায় দাও তাহলে। চা খাইতে মন চাইতেছে, বাট বানাইতে মন চাইতেছে না, বানায় আনো। সেটা আমার স্কিন কেয়ার। আর হচ্ছে আমি আর 15 মিনিটস পরে এই ক্রিমটা দিব, সেন্টেলার। এই তো পুরো ব্লগ এখানে শেষ করি। সবাই ভালো থাকো, খোদা হাফেজ, বাই।